اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم رب العالمين رب العالمين কিসের বন্ধনা 14 আদর্শ ডুবি গ্রামের মধ্যে আমরা রব্বুল আলামিন মরহুম মুফতি আব্দুর রশিদের বাসভবন ছাদের উপরে অল্প পরিসরে পরিবার মধ্যে আমরা মিলাদে সালাতের আলোচনা করা হয়েছে, কোরআন ও হাদিসের আলোচনা করা হয়েছে। আমার আগে যিনি আলোচনা করেছেন আব্দুল কাদের সাহেব ইমাম, উনি আলোচনা করেছেন। আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা তুফানুল আল কাদেরী গাউসুল আজম জামে মসজিদের খতিব প্রেস ইমাম। আরেকজন এসেছিলেন এলাকার ইমাম এসেছিলেন হাফেজ মাওলানা, নামটা মনে নেই ওনার, উনি শারীরিক অসুস্থতার কারণে চলে গিয়েছেন। মাওলা আর রব্বুল আলামিন যিনি আলোচনা করার জন্য ব্যবস্থা করে দেওয়া হইতো মাওলা, তিনি অসুস্থতার কারণে চলে গিয়েছেন, ওনাকে শিফা দান করে দাও। আর রব্বুল আলামিন যার স্মরণে আজকের মাহফিল মরহুম মুফতি আব্দুর রশিদকে তুমি কবুল করে নাও, জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বুল আলামিন আব্দুর রশিদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশের মানুষ ভাই বোন যারা কবরবাসী আছে সুরতালি সহ ওনার এলাকার মধ্যে যত কবরবাসী আছে প্রত্যেক কবরবাসীকে মিলাদের উসিলা মাফ করে দাও। রব্বুল আলামিন মাওলা এই 14 ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেম্বার যারা দুনিয়াতে বিদায় নিয়েছেন তাদেরকে মাফ করে দাও। আর রব্বুল আলামিন এই কিশোরগঞ্জ হোসেনপুরে মামাটি মানুষের প্রিয় নেতা মরহুম জননেতা সৈয়দ আশরাফ, ওনার মাগফিরাতের কামনার জন্য দোয়া চেয়ে আজকে মোনাজাত করতেছি। আর রব্বুল আলামিন মাটির মানুষ ছিলেন, সহজ সরল মানুষ ছিলেন। রব্বুল আলামিন নিজের জন্য কোনো কিছু করেন নাই, দেশের জন্য উন্নয়ন করেছেন। মাওলা তার ধারাবাহিকতায় কিশোরগঞ্জে উন্নয়ন। আর রব্বুল আলামিন এই থানার যিনি প্রতিনিধি আছেন ওনার সুস্থতা কামনা করি মাওলা, এই ইউনিয়নের যিনি প্রতিনিধি আছেন ওনার সুস্থতা কামনা করি, এবারের যিনি মেম্বার আছেন তার সুস্থতা কামনা করি মাওলা। আর রব্বুল আলামিন আমাদের দাদা দাদি আমাদের বংশের মানুষ যারা আছে সবাইকে মাফ করে দাও। আর রব্বুল আলামিন এখানে আমার ডানে বামনে ছোট ছোট মানুষ, ছোট ছোট বাচ্চারা, আমার বেড়ে কেরাম সহ যুবক ভাই বন্ধুরা, আমার বাবার বয়সী, আমার মার বয়সী নিচে যারা মহিলারা আছে অসংখ্য মহিলা, রব্বুল আলামিন সবাইকে তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন সবাইকে তুমি কবুল করে নাও, রব্বুল আলামিন সবাইকে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন আমার আগে যারা আলোচনা করেছে তাদের আলোচনাকে বুলন্দ করে দাও। শাবান মাসে আমরা রমজানের প্রস্তুতি নিতে পারি সেই রহমত দান করে দাও। রমজানে আমরা রোজা রাখতে পারি সেই রহমত দান করে দাও। হালাল রিজিক খাইতে পারি সেই রহমত তুমি দান করে দাও। আব্দুর রশিদের মেয়েরা যারা আছে, রব্বুল আলামিন ছেলেরা যারা আছে, মোহাম্মদ তারামিয়া সহ হাসান সহ ইকবাল সহ বিদেশের মধ্যে যিনি আছেন রব্বুল আলামিন তারা 4 ভাই 5 ভাই সহ যারা আছেন মাওলা তুমি তাদেরকে কবুল করে নাও। হাসান সাহেবের বকরিবতী যারা আছে তাদেরকে কবুল করে নাও। অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাঝের আয়োজন করেছেন, এলাকার যুব সমাজকে কবুল করে নাও। রব্বুল আলামিন এলাকাকে নেশামুক্ত গ্রাম হিসেবে তুমি কবুল করে নাও। আর রব্বুল আলামিন যুব সমাজকে আল্লাহর রাসূলের পথে প্রেমিক বানায় দাও। আর রব্বুল আলামিন এই এলাকাকে তুমি আল্লাহ কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দাও, ইমানদার বানায় দাও, মুত্তাকি বানায় দাও। রব্বুল আলামিন বড় বড় মসজিদ মুসল্লি বাবা, আর রব্বুল আলামিন আমাদেরকে আওয়াল হতে 5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। আই রব্বুল আলামিন মহিলারা যারা আছে পর্দা পর্দা থাকার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন বাংলাদেশের মধ্যে উগ্রবাদী সন্ত্রাস জঙ্গি হতে বাংলাদেশকে হেফাজতের ব্যবস্থা করে দাও। আই রব্বুল আলামিন আজকের মাহফিলের হাদিয়া নবীর কত মুবারক ব্যবস্থা করে দাও। মাওলা আলী পাক পাঞ্জাব আলী সাল্লামের কত মুবারক ব্যবস্থা করে দাও। আজকের গোসবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কাজা করিবে না কাজা মাননে ঠিক রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিদরি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মাহাদির নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, সুলতান নওয়াজুদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, শাহবান রাহমাতুল্লাহ আলাইহি, সিলসিলা রাহমাতুল্লাহ আলাইহি, বাংলা ভারত দেশের আউলিয়া کرام পীর ফকির এদেশে ইসলাম প্রচার করেছেন, তাদের রহমত বরকত আমাদের সিনার মধ্যে পয়দা করে দাও। আর রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দাও। আর রব্বুল আলামিন যারা ভলান্টিয়ার আছেন, যারা এই দরবার শরীফের যারা খাদেম আছেন তাদেরকে কবুল করে নাও। আর রব্বুল অসংখ্য যুবক দাঁড়িয়ে আছে মাওলা, রব্বুল আলামিন ঠিক মতো তাদেরকে বাসার মানুষ দিতে পারি নাই। রব্বুল আলামিন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অসংখ্য লোক যুবকরা দাঁড়িয়ে আছে মাওলা বসতে পারে না, যার কারণে। আর রব্বুল আলামিন পরবর্তী সময়ে যেন সুন্দরভাবে
বিশাল আকারে প্রোগ্রাম করতে পারে। আর আপনার 2025 সালে বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম, জাতীয় ইমাম, সরকারি সম্পত্ত ইমাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি গোল্ডেন মেডেল পেয়েছেন। হযরত মাওলানা মুফতি ডক্টর এহসানুল্লাহ মুজাদ্দিদীকে এই এলাকার মধ্যে আনার ব্যবস্থা তুমি করে দাও রাব্বুল আলামিন। ওদেরকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রাব্বুল আলামিন, হাসান সাহেব তুই ছেলে হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আয় রাব্বুল আলামিন, বড় ছেলে জুবায়ের হাসান, আয় রাব্বুল আলামিন হাফেজে কুরআন বানায় দাও, সঠিক রাস্তায় তাকে আলেম বানায় দাও, মুফতি বানায় দাও। রাব্বুল আলামিন দেশ জাতীয় মানবতার কল্যাণে খেদমত করার হিকমত দান করে দাও। মওতের দিনে কালে যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো, ইমানের সহিত চলে যাইতে পারি, পবিত্রতার সহিত চলে যাইতে পারি, কালেমা পড়তে পড়তে তোমার জিকির করতে করতে যেন আমাদের জবানে জারি হয়ে যায় ইমানে কালেমা, ইরফানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বসে যান।